ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি, যিনি বারবার প্রেম, বিয়ে, বিচ্ছেদ ও নানা কারণে হয়েছেন সংবাদের শিরোনাম। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি নাম না করে প্রাক্তন স্বামী শরীফুল রাজের উদ্দেশ্যে আরও একবার ক্ষোভ প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি। 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরীফুল রাজ। বছর গড়াতেই তাদের সংসার আলো করে আসে প্রথম সন্তান শাহীন মোহাম্মদ পূর্ণ। ছেলের জন্মলাভের 1 বছর পরেই বিচ্ছেদের পথে হাঁটেন রাজ পরিদম্পতি। সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছে রেখে দেন পরীমণি। ছেলের সকল দেখভালের দায়িত্ব নিজ হাতে তুলে নেন তিনি। অন্যদিকে রাজ ব্যস্ত হয়ে পড়েন তার ব্যক্তিগত জীবন নিয়ে। বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরী জানিয়েছেন, বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেননি শরীফুল রাজ। সবটা তার নিজেরই সামলাতে হয়েছে। এমনকি বিশেষ কোনো দিনেও পুণ্যের পাশে দেখা মেলেনি বাবার। যেসব ঘটনা নিয়ে আক্ষেপও শোনা গেছে পরীর কণ্ঠে, একই সঙ্গে ক্ষোভও ছিল প্রাক্তন স্বামীর প্রতি। এসবের মাঝে মাসখানেক আগে এক ভিডিওতে বাবার সঙ্গে দেখা যায় পূর্ণকে। গাড়ির স্টিয়ারিং এ বসে খুনসুটিতে মেতে ওঠেন দুজন। সেই ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন অভিনেতা। ভিডিও প্রকাশে মাসখানেক পর আবারও পরীমণির নিশানায় শরীফুল রাজ। এবার প্রাক্তনকে রীতিমতো ধুয়ে দিলেন অভিনেত্রী। রোববার 23 ফেব্রুয়ারি রাজকে উদ্দেশ্য করে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী, যেখানে পরে লেখেন, রাত জাগা আর নির্ঘুম রাত মোটেও এক না সোনা, মা হয়ে দেখো শুধু, বাচ্চার গায়ে একটা মশা কামড়ও নিতে পারবা না। আর সেখানে বাচ্চার 104 জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতো। অভিনেত্রী এরপর লিখলেন, তার উপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না, ট্রাস্ট মি। রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা রিন্ডম ফেসবুক স্ক্রলে ডেপে থাকা সবই উপভোগ্য। শুধু বিশ্বাস লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়াচাল, তাই না? কাদের লাগে জানেন? যারা সুযোগ বুঝে বাচ্চার সাথে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। শুধু মায়েদেরই এসব বিশ্বাস লাগে না। এরপর শরীফুল রাজকে উদ্দেশ্য করে পড়ে লেখেন, একবার ভাবো তো, দিনের শুরু থেকে শেষ অবধি কি করে একজন মা। তুমি ভাবতেও পারবা না, ভাবা লাগেও নেই তো বাবাদের কখনো। যারা বাবা হয় তারা সব জানে, জেনেই সব আগলে রাখে। পরের বাচ্চাদের এমন সকল বাপের মোটেও দরকার নেই। অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে শোনাটা। ওদের কাছে ওদের মা বাপ আমি একাই সব, কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বুঝ দেওয়ার মতো তোমার কিছু নেই শোনা জীবনে আর। প্রাক্তনের প্রতি ঘৃণা প্রকাশ করে পরে লিখেছেন, আমি সব মাপ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে শোনা। মরে গেলে তো বেঁচেই যেতা। হসপিটালের আপডেট যায় তো শোনা তোমার ফোনে। ওষুধ দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি? কিছু ঘেন্না খোলাই হয়। সঞ্জিত আক্তার, দেশ টিভি।